আজকের বিষয়টা বিশেষ করে যে ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন, এটার উপর আমাদের ক্যাপিটাল মার্কেটের কনসেপ্টটা কি। ক্যাপিটাল মার্কেটের কনসেপ্ট যদি আপনি গ্লোবালি যে সমস্ত দেশগুলো আছে, অনেকে বক্তব্যে বলেছেন যে কনসেপ্ট হচ্ছে লং টার্ম ক্যাপিটাল সোর্সিং ফর ইনভেস্টমেন্ট এবং লং টার্ম ক্যাপিটাল সোর্সিং ফর ইনভেস্টমেন্ট ফর নট জাস্ট প্রাইভেট সেক্টরের জন্য, এটা কিন্তু গভর্নমেন্টের জন্য, সরকারের জন্য, যে উনি বলে গেছেন সঠিকভাবে। এই কনসেপ্টে আমরা কোনোদিন আসতে পারি যে গভর্নমেন্ট যে ক্যাপিটাল মার্কেটের থেকে সোর্সিং করে তার গভর্নমেন্টের খরচ মেটানো, গভর্নমেন্টের অটোনমিস বডিগুলোর যে খরচ মেটানো, ইনভেস্টমেন্ট, বিনিয়োগ, এই কনসেপ্টে আমরা এখনো আসতে পারি। তাই ক্যাপিটাল মার্কেটের কনসেপ্টটাই আমাকে বিফোর ইভেন ইউ পুনর্গঠনের আগে we have to define the concept of capital market. এবং এই জায়গায় আমাদেরকে বুঝতে হবে যে এই যে বলা হচ্ছে জিডিপির সাথে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের কত অ্যারাউন্ড 10-12% এখন, তাই না? 15%। এখন আপনি যদি যে কোনো ডেভেলপড এবং ডেভেলপিং ইকোনমি যদি আমি বলি, আর অ্যাডভান্স ডেভেলপিং ইকোনমি যদি আমি বলি, এদের অনেকের কিন্তু জিডিপি থেকেও বেশি। আমরা 10%, এদের কিন্তু অনেকের জিডিপি থেকে আরো বেশি হচ্ছে আপনার মার্কেট ক্যাপিটালাইজেশন। ইমাজিন যে আমরা আসলে আমাদের কনসেপ্টে আমরা রং, যে আমাদের সোর্সিংটা থেকে কারা কোথায় করবে এবং কিভাবে করবে, এই কনসেপ্টে আমরা বাংলাদেশে ভুল করেছি ক্যাপিটাল মার্কেটে। যেই কারণে যে 10-12% আসার কারণে আমরা সবাই হাই স্ট্রিট ব্যাংকিংয়ে চলে গেছি। হাই স্ট্রিট ব্যাংক থেকে বড় করতে করতে হাই স্ট্রিট ব্যাংকিং সিস্টেমের শেষ, ক্যাপিটাল মার্কেটও শেষ, এর কোনোটাই গ্রো করে নাই। কিন্তু এই যে বিষয়টা আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে কনসেপচুয়ালি হোয়াট ইজ ক্যাপিটাল মার্কেট, তারপর আমি পুনর্গঠন করতে পারবো। নাম্বার 2 হচ্ছে আপনি পুনর্গঠন প্রক্রিয়া কি করবেন। এই যে পিস মিল পুনর্গঠন, পিস মিল ডিসিশন মেকিং এর মাধ্যমে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ফিরে আসবে না। আই ক্যান অ্যাসিওর ইউ। এই যে বলা হচ্ছে ট্যাক্সের ডিফারেন্স রাখতে হবে, লিস্টেড এন্ড আনলিস্টেড, তারপরে আরো অনেকগুলো কথা বলা হয়েছে, এর কোনোটাই কাজ করবে না। আপনি যদি হলিস্টিক্যালি একসাথে সবকিছু অ্যাড্রেস না করে, বাংলাদেশ ব্যাংক, হাই স্ট্রিট ব্যাংকিং, ক্যাপিটাল মার্কেট, এফসিসি, এইগুলার একটা কোঅর্ডিনেশন থাকতে হবে। ব্যাংক ইন্টারেস্ট রেটের সাথে কিন্তু ক্যাপিটাল মার্কেটের সরাসরি একটা যোগাযোগ আছে। আপনি কি ব্যাংকে ইনভেস্ট করবেন না ক্যাপিটাল মার্কেটে আপনার টাকাটা রাখবেন? অবভিয়াসলি অপশন তো হচ্ছে আপনার ডেপোজিটের অপশন আছে, ইনভেস্টের অপশন আছে, কিন্তু এই অপশনটা ক্লিয়ার থাকতে হবে। তো আমি কি সিকিউর রিটার্ন চাচ্ছি আমার ইনভেস্টমেন্ট থেকে, নাকি আমি এ বিট অফ রিস্ক নেব, আমি ক্যাপিটাল মার্কেটে যাব, আমার রিটার্ন দরকার 12%, 13%, 15%, হোয়াট এভার, বাট আমি সিকিউর ইন্টারেস্ট যদি রাখতে চাই আমি ব্যাংকে যাব। আমার দুইটাই লাগবে। ডেপোজিট না হলে তো আবার ব্যাংকের সেভিংস না হলে তো আপনার ক্যাপিটাল মার্কেটও গ্রো করবে না, আপনার দুইটাই লাগবে। সুতরাং এই জন্য এই সব সিস্টেমের মধ্যে, ইকোনমিক সিস্টেমের মধ্যে যে এস্টাবলিশমেন্টগুলো আছে, দে মাস্ট গো হ্যান্ড ইন হ্যান্ড। বাংলাদেশ ব্যাংক, এসসিসি, হাই স্ট্রিট ব্যাংকিংয়ে কি হচ্ছে, ফরেন ইনভেস্টমেন্ট, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টে যারা আসবে, বন্ডে যারা আসবে, তারা কিন্তু এগুলো সব বিবেচনা করে বাংলাদেশে আসবে। আপনি ফ্রন্টিয়ার ফান্ড বলেন, আপনি ইমার্জিং ফান্ড বলেন, লট অফ ইন্টারেস্ট। আমি আপনাদের বলছি লট অফ ইন্টারেস্ট। আমি যখন ওদের সাথে কথা বলি, তারা ইমার্জিং ফান্ড হিসেবে বাংলাদেশে আসতে চায়। যখন এইগুলো দেখে যে এখানে কোনো কারোর সাথে কোনো সম্পর্ক নেই, কেউ কিছু জান জিডিপি মার্কেট ক্যাপের যখন অবস্থাটা দেখে, সাথে সাথে তারা বুঝে গেছে এই মার্কেটে আমার টাকার কোনো মাই ইনভেস্টমেন্ট ইজ নট সিকিউর।